বাড়ি যা। এই দুটো 3 দিন লাপাচ্ছে, আজকে ওদের ব্যায়াম, তারপর স্বাস্থ্য পরীক্ষা, আর এই দুটোর এখনো পরীক্ষা কমপ্লিট হয়নি, আজকে কমপ্লিট হয়ে যাবে। বিকাল থেকে একটু ফাঁকি দিতে পারবি, আজকে বিকালবেলা খুব তাড়াতাড়ি ছুটি দেবো। পড়বি না নাকি? এটা কোনো কথা? হাত দিয়ে হাঁটতে হাঁটতে যেন আবার পড়িস না, সাবধানে হাঁট, রাস্তা ভীষণ স্লিপ। হ্যাঁ, দেখে দেখে হাঁট। আমরা যাচ্ছি এখন, একটা পার্সেল এসেছে, তো আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম, তো সেইটাই এসেছে বলে যাচ্ছি। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, রাইট বাবা গেছে টিউশনে, দেখ জল চলে এসেছে, তো ড্রামটা আমার ভর্তি হয়ে গেছে। কালকে রাতে যা বৃষ্টি হয়েছে তাতেই আমাদের পুকুরের মানে বাঁধ আবার ডুবে গেছে। ওই যে আসছে, আমাদেরই টাকা। একদম গতকালের রাতে বৃষ্টি হয়েছে, তো যে একদম ডুবে গেছে। মাঝে একবার ডুবে গেছিলো, কিন্তু আবার বৃষ্টি কম হতে একবার জেগে গেছিলো। ফ্লিপকার্টে অনেকদিন আগে একটা কিছু অর্ডার করা হয়েছিল, তো সেটা রিটার্ন দিতে টাকা আমাকে মানে অপশান দিয়েছিল যে কিসে নেব, তো আমি ফ্লিপকার্টের অ্যাকাউন্টেই নিয়েছিলাম। হ্যাঁ, তো তারপর থেকে কোনো কিছুই অর্ডার করা যাচ্ছিল না, সব আমাদের এই পিন নাম্বারে আউট অফ স্টক দেখাচ্ছিল, তো অনেকটা দিন ধরে কিছুই নেওয়া যাচ্ছিল না। অবশেষে টাকাটা ওইভাবেই ছিল। তারপর এইটা অর্ডার করা গেল, এখনও কিছু টাকা আটকে আছে। এই যে 3 থাকের স্টিলের একটা র্যাক, এতে সব কিছু মোটামুটি রাখা যাবে, ওই জন্যই নেওয়া। তো ভাবছি একটা ছোট দেখে নেব, ওটা বাথরুমের জন্য, আর এটা রান্নাঘরের জন্য এসেছে, ভালোই হয়েছে। ভিডিও করছি, ছবি তুলছি না। শোনা, তোর মাথায় ক্লিপটা দেখাবি? আমি বানিয়ে দিয়েছি হাতে, এই যে উল দিয়ে আর এরকমভাবে বানিয়ে দিয়েছি, তাই শোনা? কুরুশ কাটা দিয়ে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ছবি তুলছি, তুমি একটা কবিতা বলো। সেই 3 বুড়ো পণ্ডিত, ওইটা বলো। এই এখানে 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 সে দাঁড়া। হ্যাঁ, তারপরে কি এক যে ছিল মহারাজা, ছিল মহারাজা ভারী ডায়লগ, কি মেলে হাতি মারে তুলে বাক। তুই একটা জায়গায় কি তুই স্থির থাকতে পারিস না? না। কি মহিষাসুর মধ্যে নিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ। ওই আইগিরিটা বল, আইগিরিটা যেমন করে তুই মানে এরকম এরকম করিস, এরকম করে বল। আইগিরি নন্দিনী নন্দে কামেনি বেসরি নন্দিনী দাঁড়া, আর বল। গিরি আইগিরি নন্দিনী নন্দে কামেনি ছবি নর্দিনী দন্তন তে হিলে বন্দনা জানি মদিনী পাখি বেসননি নাচিনি বেসননুতে ভাগা ভাটিয়েছি বন্দবু তুমিনি এত তুমিনি হো এগলাতে চাইয়া চাইয়া হে বাট সাছয় মাত এইখানে হাত নেই, এখানে ওখানে মাতিনি সেইলাস তে চাইয়া চাইয়া হে বাদি যা জয় মাতিনি নংলালা মাতি সেইলাস তে থাকাবাতি হে চিনি মানতে তুমি হো এত তুমি হো একলাতে চাইয়া পুরো পণ্ডিত চোলানো করে চলে এক কামলায় পালি দেয় ছাগলে।
এগুলা দে চাইয়া চাইয়া হে পাখি সাজোয় মাস্তি না লালা মাস্তি সেই রাস্তি প্রথম থেকে আই গিলে ননি নিরন্দ কামেতি লেচ্ছাবি নানি নিরন্দ দে ইলে বানম না জামি মারি একদিন সব নাচিনি বেশ ননু মেয়ে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ওই জন্য দেখা যায় যে বিছানাটাও একটু দেরি করে তোলা হয়। আর এখন আমাদের এদিকে এত মশা হয়েছে, হয়তো বা সামনের দিকে বাগান বলে কেন হয়তো জানি না, তো ভীষণ মশা হয়েছে আর কি। তো রাহিকে টুকটাক আমার সঙ্গে ও যেটুকু করতে পারে সেটুকু আমি বলি যে এগুলো করো, তো ওই জন্য ওর সমস্ত যত খেলনা আছে সেগুলো আমি তুলতে বলছিলাম, আর ওই দিকটা আমি ঘরের ভিতরটা গোছাচ্ছিলাম। ও কী করছে না, এক একটা করে নিয়ে আবার মানে ছড়াচ্ছে আর কি। ও সারাদিনটা এরকম করে, সারা বান্দা মানে পা ফেলা যায় না, এরকমও করে মাঝে মাঝে। আর এখন আমি রান্নার জন্য চলে এসেছি, ভাতটা আমার হয়ে গেছে, উপর করে দিয়েছি। আর এদিকে একটু ভাজা হবে, আর সাথে ডিম সেদ্ধ করেছিলাম, আর সাথে ওই কাঁঠাল দানা ছিল, অনেকটা দিনের কাঁঠাল দানা, তো এগুলো খুব একটা নষ্ট হয় না, তো যার কারণে ভাবলাম যে আজকে রান্নাই করে ফেলি। আলু ডিম রান্না করে ভাবছিলাম, তো ভাবলাম তাহলে একটু কাঁঠাল দানা আছে যখন, একবার রান্না করে খেয়েই দেখি। ডিম যেহেতু তরকারি অতটা জমায় না, মানে মজে না আর কি, শুধু তরকারিটাই আর কি মাল মশলা দিয়ে স্বাদ করতে হয় আর কি। তো ওই জন্য ভাবলাম যে এটা দেওয়া যেতেই পারে, তো ওই জন্য আর কি ভেবে চিন্তে দিলাম। আর ওই লাল লাল একটা অংশ থাকে, ওটা আমার একদমই ভালো লাগে না কাঁঠাল দানার জন্য, ওই জন্য সেগুলো তুলতে একটু অসুবিধা হলো। 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম, তারপরে খসার উপরে চাপ দিতেই লালগুলো কিন্তু উপরে থেকে উঠে গেছে আর কি। কাঁঠাল দানা আমরা মাছ দিয়েও রান্না করে খাই। তো যাই হোক, এখন একটু ভালো করে কষে নিলাম, আর মেয়ের জন্য আলাদা করে তুলে রেখে এবার আমাদের জন্য একটুখানি ঝাল দেবো বেশি করে, কেননা ডিমের এই তরকারিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। আর করছি ডাল। কেন অন্নপূর্ণা ফ্যানটা ঠুকছে না ল্যাপটপে সার্চ করছে, আমি সকাল থেকে বলছি আমার মনটা খারাপ, বলছে কেন, বলছে আমি অন্নপূর্ণা ভাড়া ঢুকছে না। তা ও আবার এখানে কী সব 2 হাতে চাপছে, চেপে সার্চ করছে। কই কীভাবে সার্চ করছি কই বল। তারপর চেপে বললো যে মা অন্নপূর্ণা ঢুকে গেছে, এবার তুমি হাসো। আগে জুতোটা দেখিয়েছি, আর এখন জামাগুলো দেখাচ্ছি। এগুলো উপহার পাঠিয়েছেন কিন্তু দিল্লির আন্টি। আর দিল্লির আন্টি আমাদেরকে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে আমার মেয়েকে ভীষণ ভালোবাসেন। তো বলেছিলেন যে 15ই আগস্টে পরবে, তো সেরকম একটা জামা, তো ওই যে সেরকম একটা জামা নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও অনেক কিছু আছে, এর সঙ্গে এই যে মাথায় এটা দেয়, আর সাথে এই জামার সঙ্গে আর কি সেট এটা আছে, আর সাথে একটা ব্যাজ আছে, আর আরও আছে, এখনও শেষ হয়নি। তো যেহেতু ভিডিও খুব একটা কন্টিনিউ করতে পারছি না, তো যার কারণে এগুলো কিন্তু অনেকদিন আগে আসার পরেও কিন্তু আমি এখনও পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আন্টিকে জানিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ এগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে একটা অসুবিধা হয়েছিল, যেটা হচ্ছে মানে ফ্লিপকার্ট থেকে মালগুলো আসছিল, কিন্তু আমাদের এই লোকেশনে আর কি, যেহেতু এখানে অনেকেই মাল অর্ডার করে কিন্তু সেগুলো আবার নেয় না, ডেলিভারি ক্যান্সেল করে দেয়, বা হচ্ছে ফোন উঠায় না, যার কারণে এই লোকালে এই পিন নাম্বারে কিন্তু পুরো ডেলিভারি বন্ধ করে দিয়েছিল। এখন আবার সেটা খুলেছে। তো ওই জন্য অনেকদিন আটকে ছিল। এই যে এটা হচ্ছে পাজামা, একটু সাদার উপর নেওয়া হচ্ছে। ও সবসময় বলছিল আমি একটা কালো জামা নেব, কালো জামা নেব। আমার কালো জামা নেই, হ্যাঁ, কিন্তু সেভাবে আমার পছন্দ হচ্ছিল না। তো রাহি বাবা বললো তাহলে সাদাই নিয়ে নাও, পরের দিকে একটা কালো উপরে জামা নিলে হবে। তো এই হচ্ছে জামাটা, আর কোয়ালিটিটা পিওর একদম সুতির। এটা হচ্ছে এখানে দড়ি বাঁধা আর কি, দুধারে। তো এই হচ্ছে দড়ি বাঁধা, এই হচ্ছে জামাটা, আর জামাটার নিচে কিন্তু এই যে হচ্ছে প্যান্টটা। তো এই দুটোই খুবই সুন্দর, সব জায়গায় পরেও যেতে পারবে, বা সামনে পুজো আসছে ওটাতেও পরতে পারবে, মানে জামাটা খুবই ভালো আর কি। তো যাই হোক, এই হচ্ছে আন্টির দেওয়া উপহার।
আর আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে উপহার দেখে। আন্টি আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসেন। আন্টির অনেক বয়স হয়েছে, তা প্রায় 70 বা এরকম আর কি বয়স হয়েছে। তো সবাই 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 প্রার্থনা করবেন আন্টির শরীর যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আপনারা সবাই প্রার্থনা করবেন। আমি না এটা খুব বিশ্বাস করি, মানে বড়দের আশীর্বাদ, ভালোবাসা, এটা না আলাদা একটা শক্তি থাকে, আলাদা রকম একটা মানুষকে মানে পজিটিভ দিক দেয়, এটা আমি খুবই বিশ্বাস করি। তো অবশ্যই কিন্তু আপনারা আন্টির জন্য অবশ্যই প্রার্থনা করবেন যেন আন্টি সব দিক থেকে ভালো থাকে। আন্টি একটু অসুস্থ, কিন্তু আপনারা অবশ্যই প্রার্থনা করবেন যেন খুব ভালো থাকে। রাহির বাবা এখন বাড়ি আসেনি, রাহির বাবা বাড়ি আসে বেশ একটু রাত্রি হলে, ওখানে একটু পড়াশুনো করে, কেননা বাড়িতে এলে আমার মেয়ে পড়তে দেয় না, এই ঘুমোতেই প্রায় 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। তো যাই হোক, বাচ্চাদের ছুটি দিয়ে আজকের আমি বিকালবেলা কলেজ যাইনি। হ্যাঁ, যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।